আজকের ক্লাসে আমি তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আলোচনা করব। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায়ে যে থিওরিগুলো আছে বা যে ম্যাথগুলো তোমরা করবে সেগুলো তোমাদের কলেজের টিচাররা তোমাদের যেভাবে শিখিয়েছে বা তোমাদের অন্যান্য টিচাররা যেভাবে তোমাদের পড়িয়েছে সেগুলাই অ্যাডমিশন টেস্টে আসে, ওগুলাই শুধু আমরা একটু নতুন করে দেখব। এখন আসো আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান নিয়ে আলোচনা করি। বোর্ডে মুখ্য মানের সংজ্ঞা লেখা আছে, সেটা দেখো। সেটি হচ্ছে একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হলো সেই মান যার সাংখ্যিক মান সব সাংখ্যিক মানের মধ্যে ক্ষুদ্রতম। এই কথাটার আসলে অর্থটা কি, আসো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। সাইন ইনভার্স হাফ, এটা একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আর এই ফাংশনটা একটা কোণ রিপ্রেজেন্ট করে এ কথা তোমরা সবাই জানো। ধরলাম যে সেই কোণটা থিটা, আর এই সাইন থিটার অনুপাত যখন হাফ, তখন কোন কোণের জন্য আসলে সাইন থিটার অনুপাত হাফ হয় সেটা কিন্তু তোমরা এটাও জানো। এখানে কোণগুলো হতে পারে 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি, 510 ডিগ্রি, এরকম অসীম পর্যন্ত চলবে। দ্যাট মিন্স সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 150 ডিগ্রির মান হাফ, সাইন 390 ডিগ্রির মান হাফ, সাইন 510 ডিগ্রির মান হাফ, এভাবে কোঅর্ডিনেট অনুসারে চলতে থাকবে। তাহলে আসলে সাইন থিটার মান আমরা যখন ম্যাথ করব তখন সাইন ইনভার্স হাফ এটার জন্য আমরা কোন কোণটা নিব, সেই কোন কোণটা নেব সেটাই আমরা ওই মুখ্য মানটা নেব। মুখ্য মানটা বলতেছে যে দেখো একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হলো সেই মান যার সাংখ্যিক মান সব সাংখ্যিক মানের মধ্যে ক্ষুদ্রতম। তার মানে এখানে ধনাত্মক ঋণাত্মক অবশ্য হতে পারে। এখানে দেখো এই কোণগুলো হতে পারে, এই কোণগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোণটা উইদাউট এনি ডাউট 30 ডিগ্রি সবচেয়ে ক্ষুদ্রতম। এই কারণে সাইন ইনভার্স হাফ এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হলো 30 ডিগ্রি। এখন দেখো আমরা মুখ্য মানের সীমাসমূহ দেখব। মুখ্য মানের সীমা, হ্যাঁ, সাইনের জন্য মুখ্য মানের সীমা হচ্ছে -π/2 is less than or equal sin inverse x is less than or equal π/2। cos-এর জন্য হবে 0 is less than or equal cos inverse x is less than or equal π। tan-এর জন্য হবে -π/2 is less than tan inverse x is less than π/2। এখানে দেখো যে tan এর ক্ষেত্রে কিন্তু -π/2 আর π/2 তে ইকুয়াল চিহ্নটা নাই, কারণ তোমরা সবাই জানো যে tan 90 ডিগ্রি বা -90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এ কারণে tan মুখ্য মানে কখনোই tan π/2 বা -π/2 আসবে না। একইভাবে cosec এর ক্ষেত্রে যদি দেখি -π/2 is less than or equal cosec inverse x is less than 0। কেন? কারণ সাইন 0 ডিগ্রির মান 0, তাই কোসেক 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। এ কারণে এই 0 ডিগ্রিতে ইকুয়াল আসলো না। ইউনিয়ন হবে 0 is less than cosec inverse x is less than or equal π/2। এখন আসো সেকে হবে 0 is less than or equal sec inverse x is less than π/2 ইউনিয়ন π/2 is less than sec inverse x is less than or equal π। ওই একই কথা, কারণ cos 90 ডিগ্রির মান 0, তাই sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সো সেটা নেওয়া যাবে না। এখন আসো কটে -π/2 is less than or equal cot inverse x is less than 0 ইউনিয়ন 0 is less than cot inverse x is less than or equal π/2। একই কথা এখানেও।
হ্যাঁ, এই মুখ্য মানগুলো তোমরা মনে রাখবে, কারণ এই মুখ্য মান থেকে তোমাদের বিভিন্ন সময় এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এই মুখ্য মানের সীমাসমূহ তোমরা মনে রাখবে। এখন আমি কিছু ম্যাথ লিখবো, তোমরা এই ম্যাথগুলো ক্লাসেই করবে। তোমাদের জন্য এখন থেকে 30 মিনিট সময় থাকবে, এই সময়ের মধ্যে তোমরা ম্যাথগুলো করার চেষ্টা করবে। এখন আসো আমরা ম্যাথগুলো করার চেষ্টা করি, আর তোমরা দেখো যে তোমাদের ম্যাথগুলো হলো কিনা। প্রমাণ করো যে প্রথম ম্যাথটা ছিল এটা, যে tan ইনভার্স p ডিভাইড বাই কিউ মাইনাস tan ইনভার্স p মাইনাস কিউ ডিভাইড বাই p প্লাস কিউ ইকুয়াল π/4, এটা প্রমাণ করতে হবে। আসো তাহলে আমরা এটা করি। লেফট সাইড ইকুয়াল tan ইনভার্স p ডিভাইড কিউ মাইনাস tan ইনভার্স p মাইনাস কিউ ডিভাইড p প্লাস কিউ। এই ম্যাথটাতে তোমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এই সূত্র ইউজ করলে তোমরা করতে পারবে, কিন্তু আসলে একটু অন্যভাবে করি, যেহেতু π/4 আছে এজন্য। tan ইনভার্স p ডিভাইড কিউ মাইনাস tan ইনভার্স p কমন নিব, তাহলে লবে এবং হরে p কমন নিব, তাহলে হবে 1 মাইনাস কিউ ডিভাইড বাই p 1 প্লাস কিউ ডিভাইড বাই p। এখানে দেখো যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র পড়বে, তাহলে হবে মাইনাস tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স q ডিভাইড বাই p। এটা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই মাইনাস থাকার কারণে এটা মাইনাস, এটা প্লাস। আর tan ইনভার্স 1 এর মান আমরা জানি π/4, আর এটা হলো tan ইনভার্স p বাই q, আর এখানে আছে tan ইনভার্স q বাই p। এটাকে যদি আমরা ইনভার্স করে দিই তাহলে হবে cot ইনভার্স p বাই q। দেখো tan ইনভার্স p ডিভাইড q প্লাস cot ইনভার্স p ডিভাইড q মাইনাস π/4। হ্যাঁ, আমরা এই সূত্রটা ইউজ করতে চাচ্ছিলাম যে tan ইনভার্স p ডিভাইড q প্লাস cot ইনভার্স p ডিভাইড q, এই সূত্র এটা ইকুয়াল হলো π/2 মাইনাস π/4 ইকুয়াল π/4। হ্যাঁ, তোমরা জানো যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল π/2। অর্থাৎ সহ অনুপাতগুলো আর ইনভার্স যোগ আকারে থাকলে সেটার রেজাল্ট π/2। আসো আমরা 2 নম্বর ম্যাথটা এখন সমাধান করি। 2 নম্বর ম্যাথের লেফট সাইড যেটা আছে সেটা হলো sin ইনভার্স 3 ডিভাইড বাই 5 প্লাস হাফ cos ইনভার্স 5 ডিভাইড 13 মাইনাস cot ইনভার্স 2। তোমরা দেখো রাইট সাইডে tan ইনভার্স 28 ডিভাইড 29 আছে, তার মানে আমরা যদি tan এর সূত্র ইউজ করতে পারি তাহলে tan এর রেজাল্ট আছে যেহেতু, তাহলে খুব সুবিধা হয়। তো সেই লক্ষণে আমরা এই রেশিওগুলোকে tan এ কনভার্ট করি। আসো এটা হবে tan ইনভার্স 3/4 প্লাস এই হাফ cos ইনভার্স 5/13, এই cos ইনভার্স 5/13 কে আমরা sin ইনভার্স কত হয় সেটা করব। এটা হবে sin ইনভার্স 12 ডিভাইড 13 মাইনাস cot ইনভার্স 2 ইকুয়াল, এটা tan ইনভার্স 3/4 ঠিক থাকবে, tan ইনভার্স 13 হ্যাঁ, হাফ সাইন ইনভার্স x এর আমরা এখানে সূত্র ইউজ করলাম যে হাফ সাইন ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার মাইনাস tan ইনভার্স হাফ। হ্যাঁ, সূত্রটা দেখো যেটা ছিল হ্যাঁ, এই সূত্রটা ইউজ করে তোমরা কিন্তু সহজে হাফটা রিমুভ করতে পারো। tan ইনভার্স 3/4, এই পুরো রাশিটার মান 2/3
tan inverse 2 divided by 3 minus tan inverse half। এখন আমরা tan inverse x minus tan inverse y এর সূত্র করব, তারপরে আবার tan inverse x plus tan inverse y এর সূত্র করলেই হয়ে যাবে। হ্যাঁ, এর পরের লাইন যেটা হবে tan inverse 3/4 plus tan inverse 2/3 minus half divided 1 plus by 3 half। tan inverse x minus tan inverse y এর সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করলাম, ইকুয়াল tan inverse 3/4 plus tan inverse 1 divided 8। এখন tan inverse x plus tan inverse y এর সূত্র যেটা, সেটা ইউজ করলে তোমরা রেজাল্ট পাবা tan inverse 28 divided 29 রাইট সাইড। 3 নম্বর ম্যাথটা ছিল এটা যে cot cos inverse sin tan inverse y divide x equal y divide x। এটা অনেক সহজ একটা ম্যাথ। আসলে দেখি লেফট সাইড cot cos inverse sin tan inverse y divide x, cot cos inverse। এখানে যদি আমরা করি sin inverse এর মান যদি আমরা এখানে বের করি তাহলে এই পুরোটা রিমুভ হয়ে যাবে, sin inverse এর টার্মটা। এটা হবে লম্ব ডিভাইড ভূমি, তাহলে এখানে হবে লম্ব আর অতিভুজ হবে বরাবর x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন যেটা হলো সেটা cot cos inverse y root over x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে যদি আমরা করি cot inverse, এটা হবে y by x আর এটা হবে y divide x। হ্যাঁ, এই ম্যাথটা তোমাদের দেওয়ার উদ্দেশ্য হলো এই ম্যাথের জন্য একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো এখানে দুইটা অনুপাত, একটা অনুপাত হইল cot আর একটা হলো sin। এখন এরকম দুইটা অনুপাত থাকবে, সাইনের যে সহ অনুপাত হলো cos, সেটা যদি এই কটের সাথে ইনভার্স আকারে থাকে এবং কটের যে সহ অনুপাত সেটা হলো tan, সেটা যদি সাইনের সাথে ইনভার্স আকারে থাকে তাহলে সর্বশেষ যে অনুপাতটা থাকে সেটাই হয় রেজাল্ট। এখানে y বাই x ছিল, ওটাই হবে রেজাল্ট। এরকম দেখো এখানে আরেকটা প্রবলেম লিখছি, এখানে অনুপাত আছে sin এবং tan। tan এর যে সহ অনুপাত সেটা হলো cot, সেটা sin এর সাথে ইনভার্স আকারে আছে, এবং sin এর যে সহ অনুপাত সেটা হলো cos tan এর সাথে cos ইনভার্স আকারে আছে। এই কারণে এর সবার শেষে যে অনুপাত সেটা হলো x এবং রাইট হ্যান্ড সাইডেও আছে x। এমসিকিউতে এই জাতীয় ম্যাথগুলো যদি থাকে তাহলে এই সর্বশেষ যে অনুপাতটা সেই অনুপাতটাই হবে আছে। হ্যাঁ, এখন 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথের লেফট সাইড ইকুয়াল 4 sin inverse 1 divide root over 1 7 tan inverse 9401। হ্যাঁ, এই ম্যাথটা করি। এটাকে সাইনকে যদি আমরা আগে ট্যানে নিয়ে যাই তাহলে আমরা সূত্র ইউজ করতে পারবো। এটা ট্যানে নিয়ে গেলে হবে 1/4 মাইনাস tan inverse 79 divide 401 4 tan inverse 1/4। এটাকে আমরা লিখতে পারবো 2 tan inverse x, এই সূত্রে লিখতে পারবো যে 2 × 2 tan inverse 1/4 minus tan inverse 79 divided by 401। 2 tan inverse x এর সূত্র যেটা, সেটা হচ্ছে tan inverse twice x divided by 1 minus x square minus tan inverse 79 401। এখানে হবে 2 tan inverse, এটা রেজাল্ট 8 divide 15 minus হ্যাঁ, এখানে আবার 2 tan inverse x এর সূত্র, সেটা হচ্ছে tan inverse twice x divided by 1 minus x square minus tan inverse 79 401। এটার রেজাল্ট tan inverse
161 minus tan inverse 79 401। হ্যাঁ, এখন tan inverse x minus tan inverse y এর সূত্র এটা হবে tan inverse 1, যেটা কিনা π/4 রাইট সাইড। হ্যাঁ, এটা এভাবে তোমরা করবে। এখন আসো আমরা সমাধান করার ম্যাথগুলো করব। সমাধান করার ম্যাথগুলো তোমরা খুব বেশি মনোযোগ দিয়ে করবে, কারণ যেসব বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা আছে সেই জায়গায় সমাধান করার ম্যাথগুলো খুব তারা বেশি দেয় আর কি। এই কারণে এই ম্যাথগুলো তোমরা একটু এক্সট্রা মনোযোগ দিয়ে করবে। আসো আমরা সমাধান করার প্রথম ম্যাথটা যদি করি। সমাধান করার প্রথম ম্যাথটা ছিল 2 tan inverse cos x = tan inverse 2 cosec x। এটা সহজ ম্যাথ। হ্যাঁ, 2 tan inverse x এর সূত্র অ্যাপ্লাই করব। tan inverse twice x divide 1 minus x square, এখানে হবে tan inverse যা তাই। এখন tan inverse আছে, সো এটা ইকুয়াল, এটা আমরা লিখতে পারি 2 cos x sin x, আর এখানে 2 sin x, এখানে sin স্কয়ার x 1 minus cos square theta equals sin square theta। তাহলে এখানে 2 কেটে গেল, এখানে লেখা যায় sin square x minus sin x cos x equal 0। হ্যাঁ, এখানে তোমরা sin x, এখানে sin square x ছিল হরে, এ পাশেও ছিল sin x। তোমরা অনেকেই এখানে কাটার একটা চিন্তা করবা যে এই sin square x কে sin x দিয়ে কেটে দিলে sin x লিখবো, কিন্তু তা করবা না, কারণ এখানে sin x এর মান কিন্তু 0 হইতে পারে। সো 0 যদি হয় তাহলে হরে তুমি কাটাকাটির অর্থই হলো তুমি কোনো কিছু দ্বারা ভাগ করতেছো বা গুণন করতেছো। সো 0 দ্বারা যদি ভাগ করো সেটা অসংজ্ঞায়িত হবে, তোমরা কাটবা না এই কারণে। আর কাটলে একটা রেজাল্ট কম আসবে। এভাবে করে কমন নিবা। sin x, এখানে sin x কমন নিলাম, তাহলে হয় sin x minus cos x equal 0। sin x equal 0, x equal n pi, or sin x equal cos x, tan x equal 1, x equal n pi plus pi/4। হ্যাঁ, এই দুটাই आंसर। x equal n pi এবং x equal n pi plus pi/4। সমাধান করো 2 নম্বর ম্যাথটা দেখো। এখানে ছিল tan inverse x plus 1 plus tan inverse x minus 1 equal tan inverse 8 divide 31। এখন আমরা tan inverse x plus tan inverse y এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে হবে tan inverse একবারে যদি করি তাহলে হবে twice x divide 2 minus x square equal tan inverse 8 divide 31। তাহলে তারপর লাইন লেখা যায় twice x 2 minus x square equal 8 divide 31। এখানে সিম্পলিফাই করে নিতে পারি, তাহলে হচ্ছে 31x equal 8 minus 4x square, এখানে 4x square plus 31x minus 8 equal 0। x এর রেজাল্ট আসবে -8 1/4, কিন্তু যেহেতু x not equal -8 অতএব x equal 1/4, এটা आंसर। এখানে দেখো x এর মান -8 হলো না, কিন্তু x এর মান -8 হলো না কেন সেটা একটা বোঝার বিষয়। x এর মান যদি আমরা -8 ইউজ করি তাহলে দেখো এখানে tan ইনভার্স নেগেটিভ মান আসবে এবং এই পাশেও tan ইনভার্স নেগেটিভ আসবে। সো এই দুইটার নেগেটিভ থেকে আমরা যখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y করব সেই রেজাল্টটা নেগেটিভ আসবে। কিন্তু তোমার রাইট সাইডে কিন্তু tan ইনভার্স 8 ডিভাইড বাই 31 আছে, যেটা একটা পজিটিভ সংখ্যা। সো tan ইনভার্স -8 আমরা নিতে পারবো না, আমাদের নিতে হবে tan ইনভার্স 1 ডিভাইড বাই 4, এটা।
হ্যাঁ, তোমরা 3 নম্বর ম্যাথটা দেখো যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল রুট ওভার 2 sin টয়েস থিটা, এটা সমাধান করতে হবে। আসো তাহলে করি। sin থিটা প্লাস cos থিটা, এখানে sin টয়েস থিটা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে হবে 4 sin থিটা cos থিটা। এটা আমরা এই পাশে নিয়ে এসে যদি আমরা হোল স্কয়ারের ফরম্যাটে লিখতে চাই তাহলে কি হয়, sin থিটার উপরে হোল স্কয়ার, আর এটা হবে 2 রুট ওভার sin থিটা রুট ওভার cos থিটা প্লাস রুট ওভার cos থিটার উপরে হোল স্কয়ার ইকুয়াল 0। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, sin থিটা মাইনাস রুট ওভার cos থিটা উপরে হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে লেখা যাচ্ছে রুট ওভার sin থিটা ইকুয়াল রুট ওভার cos থিটা। এটাকে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল 1, থিটা ইকুয়াল n পাই প্লাস পাই বাই 4। তোমরা সবাই জানো যে যেখানে n বিলংস টু z, কিন্তু দেখো এখানে থিটা ইকুয়াল n পাই প্লাস পাই বাই 4, এটা কিন্তু একাধারে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলটা শো করতেছে, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন থিটা নেগেটিভ হবে, এবং সাইন থিটা নেগেটিভ হলে সাইন টয়েস থিটার এই রেজাল্টটাও নেগেটিভ হবে। সো আমরা এখানে কিন্তু থার্ড কোয়াড্রেন্টটা নিতে পারবো না, অতএব থিটা হবে টয়েস n পাই প্লাস পাই বাই 4, এটা হবে আনসার। কেন আবার বলি, কারণ এই থিটাটা টয়েস n পাই প্লাস পাই বাই 4 হওয়ার কারণে থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেল, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে যাওয়ার ফলে এখানে রুট ওভার থাকার কারণে কোনো প্রবলেম হচ্ছে না, সাইন টয়েস থিটার মান পজিটিভ আসবে। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে হলে রুট ওভারে কিন্তু নেগেটিভ আসতো, যেটা কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। ওকে, হ্যাঁ, এখন 4 নম্বর ম্যাথটা করি আমরা। 4 নম্বর ম্যাথটা ছিল tan পাই বাই 4 প্লাস থিটা প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল 4। এখান থেকে থিটার মান বের করতে হবে। আমরা tan কে আসো sin cos এ কনভার্ট করে দেই, sin পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 প্লাস থিটা প্লাস এখন আমরা লসাগু করব। লসাগু করলে যেটা হবে সেটা এটা এর সাথে গুণন হবে, এটা এর সাথে গুণন হবে, ইকুয়াল 4 কে যদি 2 × 2 আকারে লিখি তাহলে হবে cos পাই বাই 4 প্লাস থিটা cos পাই বাই 4 মাইনাস থিটা। হ্যাঁ, এখানে তোমরা দেখো sin a cos b প্লাস cos a sin b ফরম্যাট, তার মানে sin a প্লাস b এর সূত্র ইউজ হবে। sin a প্লাস b যদি করি sin a প্লাস b, দ্যাট মিন্স sin পাই বাই 2 ইকুয়াল, ওখানেও দেখো 2 cos a cos b, তাহলে এখানেও সূত্র হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b, তাহলে পাই বাই 4 প্লাস পাই বাই 4 পাই বাই 2 প্লাস cos a মাইনাস b cos টয়েস থিটা। এখানে তো 1 আর এটার পাশে আসলে হাফ 2, আর এখানে cos টয়েস থিটা, তাহলে হচ্ছে টয়েস থিটা ইকুয়াল টয়েস n পাই প্লাস মাইনাস পাই বাই 3, অতএব থিটা ইকুয়াল n পাই প্লাস মাইনাস পাই বাই 6, এটাই আনসার। এবারে আসো আমরা সমাধান করে 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথটা ছিল sin পাই বাই 4 tan থিটা ইকুয়াল cos পাই বাই 4 cot থিটা, এখান থেকে থিটার মানটা বের করতে হবে। আশা করি sin পাই বাই 4 tan থিটা,
আমরা cos থেকে sin অনুপাতে যদি যাই তাহলে আমাদের π/2 থেকে ওই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলে আমরা sin লিখতে পারবো। এখানে π/4 cot থিটা। তাহলে আমরা লিখতে পারতেছি π/4 tan থিটা ইকুয়াল এটা, π/4 tan থিটা ইকুয়াল π/2 মাইনাস 4 cot থিটা। এখন আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি, পাই তো উভয় পক্ষ থেকে উঠে যাচ্ছে, তাহলে এটা লিখতে পারি 1/4 tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল হাফ। এখন আমরা যদি 4 দ্বারা উভয় পক্ষকে গুণন করে দেই তাহলে লেখা যাবে tan থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2। এখান থেকে লেখা যাচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল 0। tan থিটা মাইনাস 1 স্কয়ার ইকুয়াল 0। tan থিটা ইকুয়াল 1, অতএব থিটা ইকুয়াল n পাই প্লাস π/4 n বিলংস টু z। তোমরা সবাই জানো। হ্যাঁ, ম্যাথটা কিন্তু অনেক সহজ ছিল, এভাবে এই ম্যাথগুলো তোমরা করবে। এই জাতীয় ম্যাথ দেখো এখানে আমি দুটো লিখে রেখেছি, এই দুটো ম্যাথ তোমরা বাসায় প্র্যাকটিস করবে, একটা tan cot-এ আর একটা sin cos-এর। এই দুটো ম্যাথ তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আমরা এখন সমাধান করো লাস্ট ম্যাথটা করব 6 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল cos ইনভার্স x। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। এখানে দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র ইকুয়াল, এখানে আমরা কসকে সাইনে কনভার্ট করে দিতে পারি, সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এখানেও সাইন ইনভার্স, রাইট হ্যান্ড সাইডও সাইন ইনভার্স, সো এটা ইকুয়াল এটা। আমরা তাহলে লিখতে পারি এক্স রুট ওভার 1 মাইনাস, এখানে হবে 1 twice x plus x square plus 1 minus x square root over 1 minus x square। এখানে হচ্ছে twice x minus x square plus এটা এর সাথে যদি গুণন করে দেই তাহলে হয় root over 1 minus x square minus x root over 1 minus x square equal root over 1 minus x square। হ্যাঁ, এখন দেখো root over 1 minus x square root over 1 minus x square এটা কেটে যাচ্ছে, এখানে তাহলে x কমন যদি নেই root over twice x square minus x square equal 0। তাহলে এখান থেকে x এর একটা রেজাল্ট পাচ্ছি, x equal 0, और লেখা যাচ্ছে root over twice x minus x square equal 1 minus x square। এখানে লেখা যাবে twice x equal 1, স্কোয়ার করে দিলে রুট ওভার উঠে যাবে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, অতএব x equal হাফ। হ্যাঁ, এখানে x এর দুইটা রেজাল্ট, একটা x equal 0 এবং একটা x equal হাফ। আনসার। আজকের ক্লাস এ পর্যন্তই। বইয়ে তোমাদের যে ম্যাথগুলো আছে তোমরা সেই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, সেই সাথে আমি তোমাদের যে ম্যাথগুলো দেখাই দিলাম সেই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আমি বোর্ডে কিছু ম্যাথ লিখে রেখেছি, এই ম্যাথগুলো তোমরা তোমাদের বইয়ের ম্যাথ, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে।